আমরা এখন বর্তমানে যাচ্ছি গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে ভীমপুর বাজারে। Star TV 23. এর মধ্যে আমরা একটা প্রাইমারি হাই স্কুলও দেখতে পেলাম, আর গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা বাড়িও দেখতে পেলাম। আর দুই পাশে অনেক সুন্দর গাছ লাগানো আছে গ্রামের মধ্যে দিয়ে। তো আমরা আঁকা বাঁকা পথ দিয়ে চলে আসলাম। সেই আমরা কিছু দূর পথেই একটা বাজার পেয়ে গেলাম। হাট লাগে এখানে, যদিও ছোট্ট একটা বাজার। এখানে আপনার আজকে হাটের দিন, তার কিছুক্ষণ পর এখানে লোকজন চলে আসবে। ছোট একটা শহর গ্রাম। এই যে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ভীমপুর বাজারে। তো এখানে বুধবার আর শনিবার করে এখানে হাট লাগে। হাটটা যদিও ছোট, অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে এখানে লোকজন চলে আসবে গ্রাম অঞ্চল থেকে। শনিবার এবং বুধবার ছাড়া প্রতিদিন এখানে বাজার লাগে। নিত্য নতুন যে গ্রাম অঞ্চল থেকে লোকজন আসে তারা এখানে দোকানপাট দেয়। প্রতিদিন যে আপনার নিয়মিত বাজার হয়, অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা। আর একটু সামনে আমরা এগিয়ে যাচ্ছি দেখার জন্য কিছু। এসেছি বাজারটাতে, খুব দেখতে পাচ্ছেন খুব ছোট একটা জায়গার মধ্যে ছোট একটা বাজার। আর এখানে কিছু লোকজন দেখতে পাচ্ছি আছে। আর সামনে একটা যে মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানে আমরা যাবো। এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। পাশে আছে মেইন রোড, এই পাশে ছোট্ট একটা বাজার। আমি মূলত যতগুলো গ্রাম অঞ্চলের হাটে এবং বাজারে গিয়েছি, সবগুলোতে দেখি বিশাল আকারের একটা বট গাছ থাকে। তো এখানেও এসে দেখতেছি হাটের মিডিল পয়েন্টে একটা বিশাল একটা বট গাছ লাগানো আছে, অনেক বড় একটা। তো মূলত অনেক বয়স হবে গাছটা। এখানে প্রতিদিনই বাজার, আপনার শনিবার আর বুধবার করে এখানে হাট লাগে, ছোট একটা হাট। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন সামনের দিকে চলে যাব বাইরে। যদিও দোকানপাট আছে এখানে, রাস্তার ধারে অনেক দোকানপাট আছে আমরা দেখতে পাচ্ছি। জি, এই রাস্তা দিয়ে এসে সোজা এসে আমরা একটা পানের দোকান দেখতে পেলাম। তো এখান থেকে আমরা একটু পান নিব। 10 বছর দোকানদারি করতেছেন। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ভীমপুর বাজারে মিজান ভাইয়ের মিষ্টির দোকানের সামনে। তো তার মিষ্টির দোকানটা আমরা ঘুরে দেখবো, তার মিষ্টি এবং দই তার নিজে তৈরি করা, সেটা আমরা দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। মিষ্টির দোকানে ঢুকলাম। সেখানকার পঞ্চের মিষ্টিগুলো খুবই ভালো, মানসম্মত। এর মধ্যে আমার মিষ্টি দেখতে পাচ্ছি পঞ্চের, এখানে তারা নিজেরাই তৈরি করে। এর মধ্যে দই দেখতে পাচ্ছি। আর এই দোকানে আপনি দই, মিষ্টি, চমচম আর বালুস মিষ্টি খুবই ভালো পাবেন। এবং বাইরে থেকে আপনার অর্ডারও নেওয়া হয়। আমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এই যে দইগুলো এইভাবে রাখা হয়েছে, তারা নিজেরাই দই তৈরি করে এখানে। আর এই যে মিষ্টিগুলো, পঞ্চের যে মিষ্টিগুলো দেখলেন কিছুক্ষণ আগে, পঞ্চের মিষ্টি এরা নিজেরাই ছানা বানে এবং তৈরি করে সেখান থেকে মিষ্টিগুলো তৈরি করে। এই ধরনের পঞ্চের মিষ্টি, উনি হলো সেই দোকানের মালিক। আপনার এখানে টক দই, ঘোল দই এবং মিষ্টি এখানে পাবেন। ভাইয়ের দোকান কতদিন হলো তাও দিচ্ছেন? 8 বছর হলো। আপনারা তো নিজে এখানে মিষ্টি এবং দই সব তৈরি করেন, মানে বাইরে তো আপনারা অর্ডারগুলো নেন। আর আপনারা চাইলেও এখানে আসতে পারবেন, এসে খেতে পারবেন। দই মিষ্টি তারা নিজেরাই তৈরি করে এখানে, খুবই মানসম্মত।